আমার অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 2.2 এর সেট ও ফাংশন থেকে উদাহরণ 21 নম্বরের অঙ্কটা আমরা করব। এখানে একটি মান দেয়া আছে, সেট এ সমান 0 1 2 3 একটি সেট দেয়া আছে এবং একটি অন্বয় দেয়া আছে, এটি গঠন পদ্ধতিতে দেয়া আছে। আমাদের এটার অন্বয়ের ডোমেইন এবং রেঞ্জ আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তার আগে আমাদের অন্যটা তালিকা পদ্ধতিতে নির্ণয় করতে হবে। তালিকা পদ্ধতিতে নির্ণয় করার জন্য আমাদের সর্বপ্রথম এই যে শর্ত আছে, শর্তটা থেকে আমাদের এক্স এবং ওয়াই নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখি, প্রদত্ত শর্ত হতে পাই ওয়াই সমান এক্স প্লাস 1। এখানে দেখা আছে ওয়াই সমান এক্স প্লাস 1, অর্থাৎ এক্স এর সঙ্গে 1 যোগ করলে ওয়াই এর মান পাওয়া যাবে। তাহলে আমরা এই যে একটি মান দেয়া আছে, এই মানটাকে যদি আমরা এর আগে যে অন্বয় দেখিয়েছিলাম, অন্বয়ের অঙ্ক করেছিলাম বা অন্বয়ের যে একটা ভিডিও করেছিলাম, সেখানে আমরা দেখিয়েছিলাম প্রতিটির জন্য দুটি মান দেয়া থাকে, একটি এ সেট এবং বি সেট। আমরা এক্স কে এ সেট ধরি এবং ওয়াই কে বি সেট ধরি, কিন্তু এই ক্ষেত্রে আমাদের এক্স কে এ সেট বলা হয়েছে এবং ওয়াই কেও আমাদের এ সেট বলা হয়েছে, দুইটাই এ সেট বলা হয়েছে। আমাদের এখানে বি কোনো সেট নাই। তাহলে আমরা এখানে এক্স কে এ সেট ধরবো। আমরা ধরে নেই এই এক্স কে আমরা এ সেট যদি বিবেচনা করি, ওয়াই কেও আমাদের এ সেট থেকেই ওয়াই বের করতে হবে, কিন্তু এই শর্তের সাপেক্ষে আমরা এই এর সেটটাকে আমরা এক্স বিবেচনা করে এই শর্তের সাহায্যে আমরা ওয়াই এর মানটা নির্ণয় করে নেব। আমরা লিখি প্রতিটি এক্স বিলংস টু এ এর জন্য ওয়াই সমান এক্স প্লাস 1 নির্ণয় করি। এর অর্থ হলো আমরা এই সেটের সকল সদস্যগুলোকে এক্স বিবেচনা করে আমরা সেই মানটা এখানে বসাবো এবং ওয়াই এর মানগুলো বের করে নেব। সর্বপ্রথম আমরা একটা চার্ট করি। এখানে প্রথমে এক্স এবং ওয়াই, এখানে যেহেতু চারটা মান আছে আমরা চারটা ঘর করে নেই। এখানে যে মানগুলো আছে এগুলোকে আমরা এক্স এর মান হিসেবে ধরে নিলাম, এই সবগুলো এক্স এর মান। এখন এই মানগুলো এখানে এক্স এর জায়গায় বসালে ওয়াই এর মান কি বের হবে আমরা সেটা দেখব। এই এক্স এর মান 0 হলে এখানে 0 বসাইলে 0 আর 1 যোগ করলে আমাদের 1 হয়। এক্স এর মান যখন 1, তখন আমরা ওইখানে 1 বসালে 1 1 2। এক্স এর মান যদি 2 ধরি, এখানে ওয়াই এর মান হয় 3। এক্স এর মান যদি আমরা 3 ধরি, এখানে 3 আর 1 হবে 4। এখন আমরা এক্স এর মানও পেলাম, ওয়াই এর মানও পেলাম, কিন্তু এখানে একটা কথা বলছে, ওয়াই গুলো এ সেটের মধ্যে থাকতে হবে এবং এক্স গুলো এ সেটের মধ্যে থাকতে হবে। আমরা এক্স গুলো এ সেটের মধ্যে আছে কারণ আমরা সবগুলো এক্স এ সেট থেকে নিয়ে আসছি, বাইরে থেকে আনি নেই, কাজেই এই এক্স গুলো সব এ সেটের মধ্যে আছে। কিন্তু বি সেট গুলো, এই ওয়াই সেট গুলো কিন্তু আমরা এই এ থেকে আনি নেই, এই মানগুলো আমরা এখান থেকে পেয়েছি। এখন দেখবো এই সবগুলো মান কি এ সেটের মধ্যে আছে কিনা। আমরা এই 1টা এখানে পেলাম, আছে, 2 আছে, 3 আছে, কিন্তু 4 কিন্তু এই এ সেটের মধ্যে নেই। এই শর্তের মধ্যে এই সবগুলোই এ সেটের মধ্যে থাকতে হবে, যেগুলো নেই সেগুলো ফেলে দিতে হবে। আমরা লিখি এখানে 4 নট বিলংস টু এ। সুতরাং এই যে 3 এবং 4 মিলে একটা ক্রমজোড় হয়, এই ক্রমজোড়টা আর হতে পারে না, নট বিলংস টু আর, অর্থাৎ এটি আমাদের অন্যায় হবে না। অন্যায় হতে হলে অবশ্যই শর্ত মানতে হবে। শর্ত হলো এখানে এই যে এই সেটের সদস্য হতে হবে সবগুলো এবং এই শর্তটিও মেনে নিতে হবে। এই শর্তটি এখানে মানছে, কিন্তু এগুলো কিন্তু এই সেটের সদস্য না, কাজে সব শর্ত মানেনি, আমরা এটাকে এই কর্মজোড়টাকে নিতে পারবো না। কিন্তু যে কর্মজোড়গুলো শর্ত মেনে নিল সেগুলি আমাদের কাঙ্ক্ষিত অন্যায় হবে। তাহলে আমরা দেখি, সুতরাং অন্যায়টি হবে আর সমান যে কর্মজোড়গুলো শর্ত মানছে সেই কর্মজোড়গুলো হবে। এখানে 0 1 মিলে একটা কর্মজোড়, 0 1 1 2 মিলে একটা কর্মজোড়, 2 3 মিলে একটি কর্মজোড়, 3 4 মিলে যে কর্মজোড় সেটি আমাদের অন্যায় হবে না, এটি বাদ। তাহলে এটি আমাদের অন্যায় হয়ে গেল। কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে ডোম এবং রেঞ্জ। আমরা জানি যে ডোম কিভাবে বের করতে হয়। ডোমকেও আর দ্বারা প্রকাশ করা হয়, ডোম আর দ্বারা। আমরা জানি ডোম মানে হচ্ছে সবগুলোর প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেট। প্রথমে আছে 0, এই কর্মজোড়ের প্রথম আছে 1, এই কর্মজোড়ের প্রথম আছে 2। এবং রেঞ্জ আমরা জানি রেঞ্জ আর হলো
শেষের উপাদানগুলো নিয়ে গঠিত। এই কর্মজোড়ের শেষে আছে 1, এই কর্মজোড়ের শেষে 2, এই কর্মজোড়ের শেষে আছে 3, অর্থাৎ এটি হলো আমাদের রেঞ্জ। তাহলে আমরা অন্য নির্ণয় করলাম, ডোম নির্ণয় করলাম এবং রেঞ্জও নির্ণয় করতে পারলাম। তো আশা করি এটি তোমরা একটু ভালোভাবে যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে পারবে। খুব কঠিন অঙ্ক না, খুবই সহজ এবং খুব গুরুত্বপূর্ণ। একটু যদি না বুঝে থাকো আমাকে কমেন্ট করে জানাও, আমি সেটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমার পরের ভিডিওগুলো পাওয়ার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।